মামলা থেকে বাঁচতে দেশ ছেড়ে পালালেন আরএস ফাহিম। বাংলাদেশের জনপ্রিয় স্টান্ট রাইডার আরএস ফাহিম চৌধুরী, যিনি বাইকে চড়লে আইনস্টাইন আর নিউটনের মাথাও ঘুরে যেত, সেই ফাহিম এবার এমন এক স্টান্ট করে বসেছেন যেটা কেউ কল্পনাতেও আনতে পারেনি। বাইক নয়, সরাসরি বিমানে চেপে তিনি উড়াল দিয়েছেন মালয়েশিয়ায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রাস্তায় নয়, আকাশপথে স্টান্ট করে দেশ ছেড়ে চলে গেছেন ফাহিম। একসময় বলা হতো একদিন তিনি বাইক স্টান্ট করে বাংলাদেশকে বিশ্বমঞ্চে পরিচিত করবেন, কিন্তু বাস্তবে দেখা গেল বাংলাদেশ নয়, তিনি নিজেকে সীমানার বাইরে নিয়ে গেলেন। তার ভাষায়, মানবিকতার দিক বিবেচনা করে ছাত্র আন্দোলনে পাশে ছিলাম, কিন্তু তাতে হয়ে গেলাম রাজাকার, হয়ে গেলাম কিশোর গ্যাং লিডার। শেষে মামলা ক্লিয়ার করতে চাইলে বিপুল টাকা না দিতে পারায় আবার নতুন স্ক্রিপ্ট লিখে ফেলল সবাই। মানে ভাই, ঢাকায় নাটকের চিত্রকাররাও এত দ্রুত স্ক্রিপ্ট লিখতে পারে না, যত দ্রুত ফাহিমের নামে লিখে ফেলছে তার বিরোধীরা। 5 আগস্টের পর থেকে তিনি কিছুটা আড়ালে চলে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় তখনও সক্রিয় থাকলেও বাস্তবে তিনি গোপনে প্রস্তুতি নিচ্ছিলেন। সন্তানকে আদর করছিলেন, স্ত্রীকে বলছিলেন আমি তোমাদের মিস করব, আর ভেতরে ভেতরে ভাবছিলেন এই স্টান্টে আর পুলিশ আমাকে ধরতে পারবে না। তারপর একদিন তিনি বিমানে চড়ে বসলেন, মনে হলো যেন বাইক নয়, পুরো দেশকে ব্যাকফ্লিপ দিলেন। নতুন দেশে গিয়ে তিনি নতুন গাড়ি কিনলেন, নতুন বাসে উঠলেন, ভিডিও দিয়ে ক্যাপশনে লিখলেন যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো থাকবেন। এই লাইনটা যেন একদম ব্রেকআপ স্ট্যাটাসের মতো, শুধু সাবেক প্রেমিকার নামটা বাদ দেওয়া হয়েছে, বাকি আবেগ কিন্তু পুরোপুরি উপস্থিত। এখন প্রশ্ন হলো, আরএস ফাহিম কি মালয়েশিয়াতে বসে নতুন কন্টেন্ট তৈরি করবেন, নাকি পুরো কন্টেন্ট ছেড়েই অন্য কোনো পেশায় ঢুকবেন? ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি কি বাইকে চড়ে পেট্রোনাস টুইন টাওয়ারের মাথায় ব্যাকফ্লিপ দেবেন, নাকি মালয়েশিয়ায় চায়ের দোকান খুলবেন, কি জানে। তবে একটা ব্যাপার নিশ্চিত, বাংলাদেশের ট্রাফিক পুলিশরা এখন অনেকটা স্বস্তিতে, কারণ ফাহিম ভাই আর হঠাৎ উল্টো দিকে 80 কিলোমিটার স্পিডে ভালোবাসা নিয়ে স্টান্ট করতে আসবেন না।